হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি বা আমরাও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো কাসকি বা মায়া ছেলা দিয়ে দারুণ একটা রেসিপি, যা খেতে সুস্বাদু এবং এমন কেউ নাই যে এই মাছটা পছন্দ করে না। আমি তো পছন্দ করি। আপনারা পছন্দ করেন না? অবশ্যই করেন। যদি পছন্দ করেন ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকুন। এখন কড়াইয়ের ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজ কুচি, বিভিন্ন মশলা যেমন কাঁচা ঝাল, রসুন, লবণ, হলুদ, শুকনো ঝালের গুঁড়া, তারপর জিরা বাটা, তারপর ধনিয়ার গুঁড়ি। ওকে, সবগুলো মশলাগুলো দিয়ে আমরা এখন সুন্দর করে মাখিয়ে নিব। মশলাগুলো মাছের সাথে সুন্দর করে মিশিয়ে নিলে ভালো হয়। মশলাগুলি মাছের সাথে খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন তেল দিচ্ছি। তেলটা আবার সুন্দর করে মাছের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। সুন্দর করে মিশানোর পরে আমরা 5 মিনিট মেরিনেট করে রেখে দিব। ফিরে ফিরে আসলাম 5 মিনিট পর। এবার পানি দিচ্ছি, পরিমাণ মতন পানি দিব। মাছগুলো যদি এইভাবে রান্না করা হয়, এই কাসকি বা মায়াছিলা মাছগুলো খুব ভালো হয়। আমাদের সাথে থাকুন। এবার আমরা রান্না শুরু করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট আমরা এইভাবে রান্না করে নিব। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখা যাক কেমন হলো। একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আবার ঢাকিয়ে দিলাম, কিছুক্ষণ আবার রান্না করে নিই। আমাদের রান্না প্রায় কমপ্লিট। অল্প অল্প ঝোল রাখবো। আপনারা ঝোল না রেখেও এটা রান্না করা যেতে পারে, কিন্তু আমি অল্প অল্প ভুনা যেটা বলে আমাদের আঞ্চলিক ভাষায় ওইভাবে রান্না করবো। দেখা যাক, সঙ্গে থাকুক কেমন হয়, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আমাদের রান্না কমপ্লিট। আমরা এখন চুলা বন্ধ করে দিই। রান্না শেষ হলো। কাসকি বা মায়া ছেলার রেসিপি দেখেন কত সুন্দর কালার আসছে। এটা খেতে সুস্বাদু। আমরা যেভাবে রান্না করছি এইভাবে রান্না করলে অনেক মজাদার হয়। আমরা বেশি পরিমাণ কাঁচা ঝাল ব্যবহার করছি, মূলত কাঁচা ঝাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।